যারা 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, তাদের ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। পিআর বলে যে শব্দটি এসেছে, এটা বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায়, তারা হট্টগোল করতে চায়, বাংলাদেশের উন্নয়ন ধারাকে ব্যাহত করতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 4.5 বছরে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশ সারা পৃথিবীতে অনুকরণীয় হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। আজকে তাই আমি বলতে চাই, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণাকে স্বীকার করে না, যারা 30 লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তারা বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, তাদের ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। আজকে তাই আমরা বলতে চাই আরেকটি বিষয়, পিআর বলে একটি শব্দ নিয়ে এসেছেন। বাংলাদেশের মানুষ পিআর কাকে বলে চেনে না, জানে না। এই পিআর দিয়ে কি হয় তাও জানে না। আপনি ভোট দেবেন এখানে, আমাদের জাকারিয়া তায়ের সুমনকে, আর নির্বাচিত হবেন খাগড়াছড়ি থেকে কল্পরঞ্জন চাকমা। এটা তো এই দেশের মানুষ চেনে না। এদেশের মানুষ চেনে, সে যাকে ভোট দেবে তাকে প্রতিদিন তার চাই, তার সুখ দুঃখ, তার সব কিছু তার কাছে চাই। অতএব তার ভালোবাসা, তার অভাব অভিযোগ তার নেতার কাছে বলবে, নেতাকে প্রতিদিন তার চাই। এইভাবে এই পিআর বলে যে শব্দটি এসেছে, এটা বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায়, তারা হট্টগোল করতে চায়, বাংলাদেশের উন্নয়ন ধারাকে ব্যাহত করতে চায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাই আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে ঘোষণার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করেছিলেন, অর্থনৈতিক উন্নয়ন করেছিলেন, সেই ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে আমরা বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। তাই আমি আজকে একটি কথা বলতে চাই। এখন দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা, সনাতন ভাইদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজা যাতে সঠিকভাবে হয়, সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31,000 মণ্ডপে আমাদের সমস্ত দলের নেতা কর্মীকে পাহারা দেওয়ার জন্য বলেছেন। উনি একটি স্লোগান নিয়ে এসেছেন, রাষ্ট্র সবার, ধর্ম যার যার। অতএব এই রাষ্ট্র সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার রাষ্ট্র। এই রাষ্ট্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের জাতিসত্তার পরিচয় দিয়েছেন, আমরা বাংলাদেশি, তার উপর ভিত্তি করে বাংলাদেশ টিকে আছে। তাই বলতে চাই, আজকে আমরা সবাই, উনি আরেকটি স্লোগান নিয়ে এসেছেন, দলের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। দলের মধ্যে আজকে ঐক্য 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 ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের সবাই মিলে আজকে বিএনপির বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছেন। তাই আমরা বলতে চাই, এদেশের জনগণ আমাদের পাশে আছেন, খেটে খাওয়া মানুষ আমাদের পাশে আছেন। এদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আজকে বিএনপির সপক্ষে আছেন। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই সম্মেলন, আবারও বলছি, এই সম্মেলন প্রমাণ করে দিয়েছেন তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক। যেখানে যে সিদ্ধান্ত দেবে ওনার এই সিদ্ধান্ত সঠিক, এবং ওনার সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।